টিম ইন্ডিয়া মনে হচ্ছে ইংল্যান্ডের সাথে কম্পিটিশন শুরু করেছে। ইংল্যান্ড 4টা চেঞ্জ করেছে এই ম্যাচে, তো ভারতীয় দলও ভেবেছে কি আমরাও 4টা পরিবর্তন করব এবং যে প্লেয়ারগুলোকে এর আগের ম্যাচগুলোতে ভারতীয় দল বাদ দিয়েছে সেই প্লেয়ারগুলোকে আবার উঠে নিয়েছে দলে এবং আশদীপ সিংকে ডেবিউ করালো না এই ম্যাচেও, পুরো সিরিজে তাকে খেলার সুযোগই দিল না। প্রসিদ্ধ কৃষ্ণা এত খারাপ বল করার পরেও আবার তাকে কামব্যাক করিয়ে দিল ভারতীয় দলে পঞ্চম টেস্ট ম্যাচে। এবং যে আনসুল কাম্বোজ একটা ম্যাচ সুযোগ পেল, এর আগের ম্যাচটা সে খেলার সুযোগ পেয়েছিল, ডেবিউ করেছিল, একটা ম্যাচ খেলার পরেই তাকে টিম থেকে ড্রপ করে দিল। তো তোমরা ভাবতে পারছো এরকম মানসিকতা নিয়ে কি করে টিম চলে ভাই? একটা প্লেয়ারকে তুমি চান্স দিলে এবং একটা ম্যাচ খেলার পরেই তুমি তাকে বাদ দিয়ে দিচ্ছ, হটিয়ে দিচ্ছ দল থেকে। তাও আবার আনসুল কাম্বোজ একটা ইনিংসই বোলিং করতে পেয়েছিল, একটা টেস্ট ম্যাচে 2টো ইনিংসে বোলিং করার সুযোগ থাকে, কিন্তু আনসুল কাম্বোজ একটা ইনিংসই বোলিং করার সুযোগ পেয়েছিল এবং একটা ইনিংসে বোলিং করার পর কি বুঝবে ভাই কিসে খারাপ বোলিং বা ভালো বোলিং, এবং তাকে এই ম্যাচের জন্য ড্রপ করে দিল। তো তোমরা ভাবতে পারছো এরকম যদি প্রত্যেকটা ম্যাচে 3টে 4টা করে প্লেয়ার চেঞ্জ করে, আবার যে প্লেয়ারগুলো আগে ভালো পারফরমেন্স করতে পারেনি সেই প্লেয়ারগুলোকে যদি আবার দলে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে কার মনটা ঠিক থাকবে তুমি বলো? যে প্লেয়ারগুলো এখনো খেলার সুযোগ পায়নি, যেমন আশদীপ সিং এখনো একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি, কুলদীপ যাদব একটাও ম্যাচ খেলার সুযোগ পায়নি, তারপর অভিমানী ঈশ্বরন আছে একটাও খেলার সুযোগ পায়নি, কিন্তু দেখো করুণ নায়ার প্রথম 3টে ম্যাচ খেলেছিল, তাকে আবার এই পঞ্চম টেস্ট ম্যাচে ফিরিয়ে নিয়ে চলে আসলো। তারপর প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম 2-3টে ম্যাচ সেও খেলেছিল, তাকে আবার পঞ্চম টেস্ট ম্যাচে ফিরিয়ে নিয়ে আসলো। আশদীপ সিং এখন পর্যন্ত একটাও ম্যাচ খেলতে পায়নি এই সিরিজে। কুলদীপ যাদব এই সিরিজে একটাও ম্যাচ খেলতে পায়নি, সবাই খেলে নিল ম্যাচ, কিন্তু কুলদীপ যাদবকে একটাও ম্যাচ খেলালো না গৌতম গম্ভীর। এবং অভিমানী ঈশ্বরন সবাইকে খেলার সুযোগ দিচ্ছে, কিন্তু এই প্লেয়ারটার সাথে কেন যে এরকম করছে ভাই আমি সত্যি বুঝতে পারছি না। করুণ নায়ারকে সুযোগ দেওয়া হলো, করুণ নায়ার পুরোপুরিভাবে ফেল হলো, তো করুণ নায়ারকে কেন খেলানো হলো এই পঞ্চম টেস্ট ম্যাচে? এখন বড় বড় প্রশ্ন উঠে গিয়েছে। অভিমানী ঈশ্বরন যে খেলার সুযোগ পাচ্ছে না, কেন পাচ্ছে না? সে কি ডিজার্ভ করে না? তাকে দলে কেন নেওয়া হয়েছে? সে অবশ্যই ডিজার্ভ করে ভাই, কিন্তু তাকে দলে নিচ্ছে না, তাকে খেলাতেই চাইছে না। মনে হচ্ছে তার সাথে কোনো দুশ্মনী রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তো কি বলবো ভাই, যে প্লেয়ারগুলো আগে খেলেছে সেই প্লেয়ারগুলোকে আবার দলে ফিরিয়ে নিয়ে চলে আসলো খারাপ পারফরমেন্স করার পরেও। তো 4টা ভারতের দল পরিবর্তন করেছে এই পঞ্চম টেস্ট ম্যাচে। ধুরেব জুরেল এসছে ঋষভ পান্তের জায়গায়, এই জিনিসটা পরিবর্তন আমি বলবো ঠিক আছে, কিন্তু আশদীপ সিংকে খেলালো না, প্রসিদ্ধ কৃষ্ণাকে আবার নিয়ে চলে আসলো দলে। এটাকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠছে কি আবার প্রসিদ্ধ কৃষ্ণা কেন দলে আসলো? আশদীপ সিং কেন খেলতে পারছে না? কেন তাকে ডেবিউ করানো হচ্ছে না? 5টা ম্যাচ ভারতীয় দল এখানে খেলে নিল এবং 5টা ম্যাচের মধ্যে একটাও কি খেলার সুযোগ সে পাবে না? প্রত্যেকটা প্লেয়ার খেলার সুযোগ পাচ্ছে, তো আশদীপ সিং কেন পাবে না? তো তাকে খেলালো না, আবার ফিরিয়ে নিয়ে চলে আসলো প্রসিদ্ধ কৃষ্ণাকে। তো অনেক বড় বড় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আজকের এই প্লেইং 11টাতে, এবং খাস করে করুণ নায়ারকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কি করুণ নায়ারকে প্রথম 3টে টেস্ট ম্যাচের পর তুমি ড্রপ করলে, এবং ড্রপ করার পর কি করে তুমি আবার ফিরিয়ে নিয়ে আসছো দলে? আগে থেকে অভিমানী ঈশ্বরন আছে যে খেলার সুযোগ পাচ্ছে না, তুমি খেলাতে হলে তুমি ওকে খেলাও, ওকে তুমি সুযোগ দাও, কিন্তু না, আবার যে প্লেয়ার খারাপ করেছে সেই প্লেয়ারই আবার দলে চলে আসছে। তো ভাই সত্যি বোঝা যাচ্ছে না কি গৌতম গম্ভীর ঠিক কি করতে চাইছে? এতগুলো কেন পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে? এর আগের ম্যাচটা দুর্দান্তভাবে ভারতীয় দল বাঁচিয়ে নিল ম্যাচ, কিন্তু এই টেস্ট ম্যাচটাতে এতগুলো পরিবর্তন করার কি দরকার ছিল? ঋষভ পান্তের জায়গায় ধ্রুব জুরেল আসতো, এই পরিবর্তনটা ঠিক আছে, এবং শার্দুল ঠাকুরের জায়গাতে হয়তো কুলদীপ যাদবকে যদি ভারতীয় দল নিয়ে আসতো তাহলে হয়তো উইকেট টেকার একটা বলার হতো এবং 20টা উইকেট ভারতকে নিতে হবে। তো এখানে যা হাল আমি দেখতে পাচ্ছি, বোলিং লাইন আপে 3টে পেস বলার খেলাচ্ছে, মোহাম্মদ সিরাজ খেলছে, তারপর প্রসিদ্ধ কৃষ্ণা খেলছে এবং আকাশদীপ এসছে জাসপ্রীত বুমরার জায়গাতে। তো 3টে পেস বলার এবং জাদেজা আর ওয়াশিংটন সুন্দর। তো বোলিং তো ভাই ইম্প্রুভই হলো না, যেরকম বোলিং ছিল সেরকমই থেকে গিয়েছে। তো 20টা উইকেট ভারতীয় দল নিবে কি করে এবং ম্যাচ জিতবে কি করে? তোমরাই বলো ভাই, আমি তো সত্যি বুঝতে পারছি না কি ভারতীয় দল 20টা উইকেট নিবে কি করে ইংল্যান্ড দলের এবং ম্যাচ জিতবে কি করে। এই ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভারতকে এই ম্যাচটা জিততেই হবে। দেখো কি প্লেইং 11 খেলানো, কি বোলিং লাইন আপ খেলালো, মনে হয় না কি দেখে কি 20টা উইকেট ভারত নিতে পারবে এবং ম্যাচ জিততে পারবে। তো এই ম্যাচ যদি না জিততে পারে ভারত তো সিরিজ হেরে যাবে। তা সত্ত্বেও ভারতীয় দল কি প্লেইং 11 খেলালো ভাই, সত্যি দেখে অবাক হয়ে গেছে সবাই। কমেন্টেটর আছে তারাও ভাই আলোচনা শুরু করেছে কি এটা কি প্লেইং 11 খেলালো ভারতীয় দল। এই প্লেইং 11টা দেখে মনে হচ্ছে কি ব্যাটিংটাকে একটু আরও মজবুত করে দিয়েছে। তো ব্যাটিং মজবুত করে কি লাভ? তোমাদের বোলিং যদি 20টা উইকেট না পায় তাহলে ম্যাচ জিতবে কি করে? তো তুমি ব্যাটিংয়ের দিকে দেখছো, বোলিংয়ের দিকে দেখছো না, তো কি করে ভাই হবে? সত্যি বুঝতে পারছি না, এবং আজকের প্লেইং 11টা দেখে সত্যি ভাই অবাক।